আশুলিয়ায় হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় জড়িতদের পুড়িয়ে সাজা দেওয়ার আকুতি জানালেন এক শহীদের বাবা। শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিতে এসে জবানবন্দিতে এই আকুতি জানান শহীদ আসাপুরের বাবা এনাম নাজেজ জাকি। এছাড়া সাবেক আইজিপি জাপদ পাটোয়ারি সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। ৫ আগস্ট আশুলিয়ায় ৬ আন্দোলনকারীর মরদেহ পোড়ানোর এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশে বিদেশে উঠে সমালোচনার ঝড়। ওই ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে আসামি করে অভিযোগ দায়ের করে প্রসিকিউশন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আলোচিত ওই মামলায় সোমবার রাষ্ট্রপক্ষের ১০ম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন শহীদ আসাবুর বাবা এনাম নাজেজ জাকি। যাদের নির্দেশে মরদেহ পোড়ানোর নির্মমতা, তাদেরকেও সেইভাবে হত্যা করে দণ্ড কার্যকরের আকুতি জানান তিনি। এই ঘটনা দেখে বলছেন যে আমার ছেলের লাশ আমি এক নজর তাকানোর পর আর তাকাতে পারিনি, যে বিভৎসতা ছিল। এবং তিনি এটা দাবি করেছেন যে এটা আইনের ভাষা নয়, যে আমার ছেলেকে যে হত্যা করার পর যেভাবে পোড়ানো হয়েছিল আমি সেইভাবে শাস্তি চাই। এটা আইনের বিষয় না, এটা তার আবেগের বিষয়। ২০১৬ সালে গাজীপুরে জঙ্গি অভিযানের নামে মাদ্রাসার ছাত্র ইব্রাহিম সহ ৭ জনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। জাবেদ পাটোয়ারি সাহেব সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। রাষ্ট্রপক্ষ জানায়, ট্রাইব্যুনালের কোনো সাক্ষীকে হুমকি বা ভয়ভীতি দেখানো হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে আদালত। এই ধরনের কার্যক্রম করার অপচেষ্টা করে থাকে, ইমিডিয়েটলি তাদেরকে গ্রেফতার করে আনার জন্য বলেছে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।